বালুর ভেতর থেকে বের হয়ে এসেছিল সোনার নৌকা। শুনতে কাল্পনিক মনে হলেও বাস্তবে একদিন সৈকতের বালুর নিচে দেখা মেলে এই স্বর্ণের নৌকাটির। স্থানীয়দের কাছে শুরুতে অবিশ্বাস্য মনে হলেও ধীরে ধীরে বালুর ভেতর থেকে বের হয়ে আসে মস্ত বড় এক নৌকা। কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবাগানের পাশে বালুর ভেতর থেকে বের হয়ে এসেছিল এই নৌকাটি। 200 বছরের পুরাতন রাখাইনদের সাম্পানটি বর্তমানে অবহেলা, অযত্নে আর সঠিক তদারকির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজিয়ে রোদে শুকিয়ে ফেটে যাচ্ছে নৌকার বিভিন্ন অংশ। একসময় নৌকাটির বিভিন্ন অংশ তামা ও পিতলের পাত দিয়ে মোড়ানো থাকলেও এখন ছিটেফোঁটা অংশও নেই। ফলে হতাশ হচ্ছেন স্থানীয় রাখাইন সম্প্রদায় সহ কুয়াকাটায় আগত পর্যটকরা। ইউটিউব থেকে জানতে পারছি যে এটা রাখাইনদের বংশগতি একটা জাহাজ। তো এটা দেখতে মোটামুটি ভালোই, বাট এটা যদি আরও একটু সুন্দর করে সংরক্ষণ করা যেত তাহলে হয়তো আমি ভাবি যে এটা একটু সুন্দর হতো। যথাযথভাবে সংরক্ষণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হলে স্থায়ী হতো রাখাইনদের স্মৃতি বিজড়িত সাম্পানটি, যা দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পর্যটকদের কাছে আরও একটি নান্দনিক স্পটে পরিণত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এই নৌকাটার সাথে আমাদের রাখাইন সম্প্রদায়ে ঐতিহ্য জড়িত আছে। এখন আসলে দেখা যায় তেমন সংরক্ষণের ব্যবস্থা এখন নেই বললেই চলে। এখন ট্যুরিস্টরা আসলে তেমন ঠিকভাবে তারা ওখানে ঢুকে তেমন বসার হোক, দেখার তেমন সুযোগ সেরকম ব্যবস্থা নেই এখানে। এটা যদি আমাদের রাখাইনদের হাতে দেওয়া হয় অথবা খুব ভালোভাবে সংরক্ষণ করা হয় তাহলে হয়তো পর্যটকেরা আরও আকৃষ্ট হতো। নৌকাটিকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করার টিনের ছাউনি অনেকটাই ভেঙে গেছে, কোনো জায়গায় ছাউনি নেই। ঝড় বৃষ্টিতে প্রতিনিয়তই ক্ষয় হচ্ছে এই ঐতিহাসিক নিদর্শনটি। বৃষ্টি এলেই পানি পড়ে নৌকার ওপর। কুয়াকাটা বেড়িবাঁধের ভিতরে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জাদুঘরের জন্য অস্থায়ীভাবে প্রাপ্ত জায়গায় রাখা হয়েছে নৌকাটি। পূর্বপুরুষদের রক্তের সাথে মিলে থাকা এই নিদর্শনটি আরও ভালোভাবে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন সীমা বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশভান্তে। একসময় পেপার পত্রিকায় আপনারা দেখেছেন যে স্বর্ণের নৌকা হিসেবে ওটাকে অনেকে পরিচিতি দান করেছিল, কারণ নৌকার যে বাহিরে যে ভিতর যে পানি প্রবেশ করতে না পারে এর জন্য নৌকার বাইরে সম্পূর্ণ পিতলের পাট ছিল, যেহেতু এটা লবণাক্ত পানি এবং আপনার বালুর উপরে ছিল। পরবর্তী দেশে যখন পরিষ্কার করা হয় স্বর্ণের মতো চকচক করছিল। তো আপনারা এখন দেখতে পাবেন সেই পাটগুলো এখন নেই আর কি, তামার পাতগুলো নেই, এবং অনেকগুলো চেইন ছিল বড় বড়, সেই চেইনগুলো নেই, এবং সেই শালডি কাঠের মতো অনেক মজবুত কাঠ সেগুলো হারিয়ে গেছে কারণ পর্যবেক্ষণের অভাবে। যেহেতু সরকার আমাদের কাছ থেকে ওটা নিয়ে নিছে, সেহেতু আমাদের সেখানে কোনো পর্যবেক্ষণ করার দায়িত্ব নেই, যার কারণে ওটা সরকারি যাদেরকে দায়িত্ব দিয়েছে এদের দায়িত্বের অভাবে ওইগুলো হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি এভাবে রাখা হয় আমি মনে করি ওটা একসময় সম্পূর্ণ নৌকাটাই হারিয়ে যাবে। এদিকে সাম্পানটির সংরক্ষণের বিষয়ে বরিশাল নগর উন্নয়ন দপ্তরকে অনুরোধ করা হয়েছে বলে জানান কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। আমরা সম্প্রতি এটি নগর উন্নয়ন দপ্তর বরিশাল তাদের সাথে কথা বলেছি। তাদের দুজন এখানে কেয়ারটেকার রয়েছে। আমরা সেই কেয়ারটেকারদের সাথেও আলোচনা করেছি। তারা বলছে যে তারা অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক এবং তারা পর্যায়ক্রমে সেখানে পাহারা দিয়ে থাকে। এই স্থাপনাটি সবার জন্যই উন্মুক্ত এবং অফিস সূত্রে যেটা জানতে পেরেছি এটির স্থায়ী বাউন্ডারি এবং আরো দৃষ্টিনন্দন করার জন্য একটি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। আমরাও তাদের কাছে অনুরোধ জানাবো যাতে করে দ্রুত এটার স্থায়ী বাউন্ডারি হয় এবং পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় করা হয়। অযত্নে এটির বাউন্ডারি কিংবা ধুলা ময়লাও পড়ে আছে আমরা দেখছি, আমরা তাদেরকে অনুরোধ জানাবো। প্রায় 200 থেকে 250 বছর আগে রাখাইন রাজ্য থেকে সমুদ্রপথে পাল তোলা নৌকায় বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আসেন রাখাইনদের পূর্বপুরুষরা, এমনটাই মনে করেন এখানকার রাখাইন সম্প্রদায়। তাদের বিশ্বাস এই নৌকাটি রাখাইন পূর্বপুরুষদের আগমনী যান। কুয়াকাটা থেকে মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।